নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত জানাই শঙ্কর কিচেন অ্যান্ড ব্লগের থেকে। আমি সুমি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিট গাজরের একটা রেসিপি। যারা বিট গাজর পছন্দ করো না, আমার এই রেসিপিটাকে ফলো করে একবার রান্না করে দেখো। আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে। তার জন্য লম্বা লম্বা করে বিট আর গাজরটাকে কেটে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলের মধ্যে বিট আর গাজর, আমি বিট নিয়েছি দুটো আর গাজর নিয়েছি 4টে। তোমরা কিন্তু সবজিটা যে যেরকম পছন্দ করো সেই রকমই দিতে পারো। এবার দিয়ে এটাকে ভালো করে, আর সাথে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। দিয়ে এটাকে সবজিগুলোকে ভালো করে ফুটতে দেবো। দেখো সবজিগুলো আমার ফুটে উঠেছে। এবার এটাকে আবার একটু মিক্সড করে দিচ্ছি। জলের পরিমাণটা কিন্তু খুব বেশি দেবে না, জলের পরিমাণটা কিন্তু একদম মাপেই দেবে। আমি কিন্তু জলটা ফেলে দেবো না। তোমরা যদি চাও জলটা ফেলে দিতে পারো, কিন্তু জলটা না ফেলে দিলে এইভাবে আমি যেভাবে করছি সেভাবেই করো, তাহলে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম কড়াইশুঁটি 1 বাটি। দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করে আবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ। এবার এর মধ্যে অ্যাড করে দেব লম্বা করে কেটে রাখা আলু। আলুটা অপশনাল। আলুটা চাইলে তোমরা যদি আলু পছন্দ করো তাহলেই আলু দেবে, আর আলু যদি পছন্দ না করো আলুটাকে স্কিপ করে যেতে পারো। আলুটা আমি একেবারে এর সাথে সবজির সাথে ভাপিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে আলুটাকে ফ্রাই করেও দিতে পারো। আলুটাকে ফ্রাই করে দিলে তার টেস্টটা আরো ভালো হবে, এইভাবে দিলেও হবে। এবার দিয়ে এটাকে ভাপিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে ভাপিয়ে নেবে যাতে নরম হয়ে যায়। এরকম করে সবজিগুলোকে ভাপিয়ে নেবে। সবজিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার আর যে যে জিনিসগুলো লাগবে, কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর রসুন কুচি নিয়েছি 7-8টা, আর পেঁয়াজটা মিডিয়াম সাইজে 4টে পেঁয়াজ নিয়েছি, আর একটা টমেটো। দেখো সবজিগুলো আমার পুরো ভাপানো হয়ে গেছে। জলটা দেখো একদম কিন্তু কমে এসছে। জলটা কিন্তু ফেলে দেবে না, সামান্য জল রেখে দেবে, মানে বেশি জলে এটাকে ভাপাবে না। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি, সরষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো ওরকমই ঝাল দেবে। তার সাথে দিয়ে দিলাম রসুন কুচি, 7 থেকে 8টা রসুন কুচি ছিল, সেটাকে দিলাম। রসুনটা ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেবো। গোল্ডেন ফ্রাই করে ভাজবো, খুব একদম ভাজবো না। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু আবার নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব লবণ। লবণটা কিন্তু বুঝে দেবে। সবজি ভাপানোর সময়ও লবণ দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা যখন হাফ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটো কুচিটা দিয়ে এটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেবো। দেখো পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। টমেটোটাও নরম হয়ে গেছে, আর পেঁয়াজটাও পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই সবজি যে ভাপিয়ে রেখেছিলাম ওই সবজিগুলোর মধ্যে, এর মধ্যে কিন্তু সামান্য জল আছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এটাকে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করে আর সাথে দিয়ে দেবো হলুদ। হলুদটাও তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে।
দিয়ে এটাকে হচ্ছে মিনিট 5 ভালো করে মিক্সড করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে বিট গাজরের রেসিপি। আর ফ্রেন্ড সবাইকে বলবো, যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকেও বলবো আমার রেসিপিটাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য। দেখো পুরো হচ্ছে জলটাও ড্রাই ড্রাই হয়ে গেছে, এরকম হচ্ছে মাখা মাখা একটা হচ্ছে সবজি তৈরি হয়ে গেছে। রুটি পরোটা সব ভাতের সাথেও ভাল লাগবে। রেডি হয়ে গেল আমাদের হচ্ছে বিট গাজরের রেসিপি।